আপনি যখন সেজদায় যাবেন, যাওয়ার ক্ষেত্রে মাটিতে প্রথমে আপনি হাঁটু রাখবেন, তারপরে 2 হাত রাখবেন, তারপর নাক লাগাবেন, তারপর কপাল লাগাবেন। আপনি যখন সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার সময় আপনার 2 পায়ের আঙ্গুলগুলো, এই যে ধরেন এটা জমিনের মধ্যে 2 পায়ের আঙ্গুলগুলো এভাবে থাকবে, এভাবে, মানে 2 পায়ের আঙ্গুলের মাথাটা যাতে পশ্চিমের দিকে থাকে, কেবলামুখী থাকে, সেটা খেয়াল করবেন। যখন আপনি সেজদায় যাবেন, 2 পায়ের আঙ্গুল তো অবশ্যই জমিনে লাগিয়ে রাখতে হবে, খেয়াল রাখতে হবে 2 পায়ের আঙ্গুলের অগ্রভাগ যাতে কিবলামুখী হয়। খেয়াল রাখবেন, নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায় যদি আপনার 2 পা জমিন থেকে উঠে যায় এবং এটা যদি 3 তাসবিহ পরিমাণ জমিন থেকে 2 পা উপরে উঠে থাকে, তাহলে আপনার নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। আর সেজদার ক্ষেত্রে 2 হাতের আঙ্গুলগুলো এরকম ফাঁকা রাখবেন না, মিলিয়ে রাখার চেষ্টা করবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ আপনারা জানেন, সুবহান রাব্বিয়াল আ'লা, এটা 3 বার, 5 বার অথবা 7 বার পড়বেন। এরপর আপনি আল্লাহু আকবার বলবেন, সোজা হয়ে বসবেন, স্থির হবেন, কোনো তাড়াহুড়া করা যাবে না। 2 সেজদার মাঝখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আফিনি ওয়াহদিনি। এই দোয়াটা পারলে, সম্ভব হলে পড়বেন, না পড়লে কোনো সমস্যা নেই। অর্থাৎ 2 সেজদার মাঝখানে আপনি স্থির হয়ে বসবেন। এরপর আল্লাহু আকবার বলে আবার সেজদায় যাবেন। সেজদায় গিয়ে কি করতে হবে? সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করবেন। সেজদা থেকে ওঠার সময় খেয়াল করবেন, আপনি সেজদাতে যাওয়ার সময় যেই অঙ্গগুলো সিরিয়ালে লিখেছেন, ওঠার সময় এর উল্টোটা করতে হবে। অর্থাৎ ওঠার সময় প্রথমে কপাল উঠাবেন, তারপরে নাক উঠাবেন, তারপরে 2 হাত উঠাবেন, 2 হাত হাঁটুর মধ্যে রেখে হাঁটুতে ভর দিয়ে আপনি দাঁড়াবেন, হাঁটুতে ভর দিয়ে দাঁড়াবেন, জমিনে ভর দিয়ে আপনি দাঁড়াবেন না, যদি সুস্থ হয়ে থাকেন।